আবারও চীন-ভারত সীমান্ত ঘিরে শুরু হয়েছে উত্তেজনা। চাইনিজরা জিয়াকাং মডেল গ্রামগুলোতে বসবাস শুরু করেছে। এই গ্রামগুলো ভারতের উত্তর-পূর্ব সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার খুব কাছেই অবস্থিত, যা ভারত সীমান্ত থেকে মাত্র 11 কিলোমিটার দূরে। বিষয়টি নিয়ে ভারত সরকার বেশ উদ্বিগ্ন এবং তা খতিয়ে দেখছে। 2019 সাল থেকেই বেইজিং এই জিয়াকাং মডেল গ্রামগুলো নির্মাণ শুরু করেছে। গত 5 বছর ধরে ভারত ও তিব্বতের মধ্যবর্তী অঞ্চলে, লাদাখ ও অরুণাচল প্রদেশ সহ অন্যান্য অঞ্চলগুলোতে প্রায় 628টি গ্রাম নির্মাণ করেছে চীন। ভবিষ্যতেও এই ধরনের নির্মাণের পরিকল্পনা রয়েছে চীনের, কিন্তু এতগুলো গ্রাম কেন নির্মাণ করা হয়েছে বা হচ্ছে সে ব্যাপারে কোনো পরিষ্কার তথ্য পাওয়া যায়নি। তবে এর মাধ্যমে সীমান্তে নিজেদের উপস্থিতি আরো জোরদার করার পরিকল্পনা করছে দেশটি। আর এই কারণেই বিষয়টি নিয়ে বেশ চিন্তিত নয়াদিল্লি। তবে নয়াদিল্লির ধারণা মতে এই গ্রামগুলোতে সাধারণ নাগরিকের পাশাপাশি সেনাকর্মীও থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতের সেনাবাহিনীর তথ্য মতে চীন গ্রামগুলোকে দুইভাবে ব্যবহার করতে পারে, অর্থাৎ বেসামরিক কাজে ব্যবহার করার পাশাপাশি সামরিক কাজেও ব্যবহার করার পরিকল্পনা থাকতে পারে চীনের। চীন বিগত কয়েক বছর ধরেই প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে বিভিন্ন পরিকাঠামো নির্মাণ করে চলেছে। এই মডেল গ্রামগুলোতে শুধুমাত্র বাড়ি নয়, প্রয়োজনীয় রাস্তা ও সেতুও নির্মাণ করা হচ্ছে। বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী চীনের নির্মিত গ্রামগুলোতে রয়েছে সব ধরনের সুযোগ সুবিধা। ইন্ডিয়ান এক্সপ্রেস দাবি করেছে, সম্প্রতি চীনারা ভারতের উত্তর-পূর্ব সীমান্ত জুড়ে বেশ কয়েকটি গ্রাম দখল করতে শুরু করেছে। এই বিষয়ে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, চীনারা গত কয়েক মাস ধরে অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টর এবং লোহিত উপত্যকার পাশের কয়েকটি গ্রাম দখল করতে শুরু করেছে, যা নয়াদিল্লি হুমকি হিসেবে দেখছে। আর এ কারণেই ভারত ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামের অধীনে প্রথম ধাপে প্রায় 663টি সীমান্তবর্তী গ্রামকে আধুনিক গ্রামে পরিণত করার পরিকল্পনা নিয়েছে। এর ফলে বেইজিং ও নয়াদিল্লির সম্পর্কের টানাপোড়েনের আগুনে নতুন করে ঘি ঢালা হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।